কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে কি? ধ্বনিতত্ত্ব। আচ্ছা, এই ধ্বনিতত্ত্ব কোনটা? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার পরীক্ষা দেখতে পাই এবং প্রশ্নগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি, যার ফলে আমরা কি হয়, ভুলে যাই। জাস্ট আজকে তোমাকে একটা টেকনিক দেবো, জাস্ট একটা টেকনিক, আর এই একটা টেকনিকের মাধ্যমে তুমি তোমার এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো ইজিলি উত্তর করতে পারবে যে কোনো পরীক্ষায়। আচ্ছা, তাহলে দেখো আমরা টেকনিকটা কি বলছি। ধ্বনি, বর্ণ, অক্ষরে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর সন্ধি হয়। কি বলছে দেখো তো, ধ্বনি, বর্ণ, অক্ষরে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর সন্ধি হয়। যা সেটা একটা টেকনিক। টেকনিকটা মনে রাখবে কি, ধ্বনি, বর্ণ, অক্ষরে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর কি হয়, সন্ধি হয়। আচ্ছা, তাহলে দেখো এই যে ধ্বনি, এখান থেকে ধ্বনি অর্থাৎ ধ্বনি পরিবর্তন, কি বললাম, ধ্বনি পরিবর্তন। আচ্ছা, এরপর কি, ধ্বনির যত কিছু আছে, ধ্বনির উচ্চারণ, কি বললাম, ধ্বনির উচ্চারণ। আচ্ছা, তাহলে দেখো ধ্বনির উচ্চারণ। এরপর কি বলছি, বর্ণ, বর্ণের উচ্চারণ, কি বলছি, বর্ণের উচ্চারণ। আচ্ছা, এই বর্ণ উচ্চারণ করতে কিন্তু কি লাগে আমাদের বলতো, বাকযন্ত্র লাগে না? বাকযন্ত্র ছাড়াও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাগে। এই বাকযন্ত্র কিন্তু এগুলোর আলোচ্য বিষয়, ঠিক আছে। বাকযন্ত্র কিসের আলোচ্য বিষয়? এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর বলছে অক্ষর, অক্ষরের প্রকারভেদ, অক্ষর কি, যা কিছু আছে অক্ষর রিলেটেড সব কিছু কোথায় আলোচিত হবে বলতো, ধ্বনিতত্ত্বে, ঠিক আছে। কোথায় আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে। এবার বলছি দেখো মূর্ধন্য এবং মূর্ধন্য ষ। আচ্ছা, এই মূর্ধন্য এবং মূর্ধন্য ষ দ্বারা কি বুঝবো? নত্যবিধান ও সত্যবিধান। কি বুঝবো বলতো ভাইয়া? নত্যবিধান এবং সত্যবিধান। কারণ মূর্ধন্য ষ এবং মূর্ধন্য একটা বর্ণ, ঠিক আছে। আর আমরা জানি বর্ণ রিলেটেড সব কিছু কোথায় আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে। আচ্ছা, এরপর বলছি দেখো সন্ধি। আচ্ছা বলো তো ভাইয়া, সন্ধিতে কিসের মিলন হয়? অবশ্যই ধ্বনির মিলন হয়, তাই না? তাহলে সন্ধিতে ধ্বনির মিলন হয়, তার মানে ধ্বনি কতটা উল্লেখ আছে, তাহলে অবশ্যই এটা কোন তত্ত্বে আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। তাই জন্য আমরা টেকনিকটা বের করতে হবে যে ধ্বনি, বর্ণ, অক্ষরে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ কি হয়, সন্ধি হয়। যা সে একটা টেকনিক দিয়ে তোমার ধ্বনির আলোচ্য বিষয় অর্থাৎ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম কি বলছি বলতো ভাই? ফনোলজি। অর্থাৎ ধ্বনিতত্ত্বের ইংরেজি পারিভাষিক শব্দ কি? ফনোলজি। আর এই টেকনিকটা মনে রাখো, তোমার ধ্বনিতত্ত্বের আর কোনো সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।